হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আর আমরা ছোটোবেলাতে শুনে এসেছি যে পয়লা বৈশাখের দিনে নতুন জামা প্যান্ট পরতে হয়, আর সেই দিন অনেক রকমের খাবারও বানানো হয়। তার জন্য এখানে সব প্রিপারেশন নেওয়া হচ্ছে। বাবা ওই জন্য পয়লা বৈশাখের আগের দিনে সবজি বাজারটা করে এনেছিল। আমি এখানে সবজি কাটতে বসে গেছি, আর আমার এখন সব রকম সবজি কাটা হয়ে গেছে। আর এখন আমটা কেটে নেবো চাটনি হওয়ার জন্য। আর আমি এখানে আম কাটছি আর ভাবছি আমটা কি চাটনি করে খাবো না এমনি কাঁচাই খেয়ে নেবো। আমটাকে দেখেই লোভ লাগছে। আর আমি এখানে আমটাকে কেটে কিছুক্ষণের জন্য জলেতে রেখে দেবো। আমটাকে কিছুক্ষণ জলে রাখার পরে দেখবো ওর আটাটাও বেরিয়ে যায় আর জলটা পুরো কালো হয়ে যাবে। সব সবজি কাটা হয়ে গেলে নুন আর হলুদ মাখিয়ে পটল ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। সব সবজিগুলো আমি ছাঁকা তেলে ভেজে নিয়েছি ভালো করে। এখানে পটল ভাজাটা হয়ে গেলে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। বেগুন ভাজাটা হয়ে যাওয়ার পর ঢ্যাঁড়স, আলু, কলমি শাক একসঙ্গে ভাজা করে নিয়েছি। সব সবজি ভাজার পরে মা এখানে মাংসটাকে কেটে নিচ্ছিল। আর পয়লা বৈশাখের দিনে নিম হলুদ মাখতে হয়, ওই জন্য মা ওটাকে বেটে রেখেছিল শিলে। আর আমি এখানে মাখা শুরু করে দিয়েছি ভালো করে, ঘষে ঘষে মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। আর আমি স্নান টান করে এসে খেতে বসে পড়লাম। আর আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো কিন্তু।